গল্পের শুরুতে আমরা দেখতে পাই একটা পাথরের উপর বিজলি পড়ার কারণে সেটার ভেতর থেকে নবিতার মতো কে একজন বেরিয়ে আসে। আর সে বলতে থাকে আমি হলাম স্টোন মাঙ্কি আর আমি সবচাইতে বেশি শক্তিশালী। আর তখনই সেখানে স্বর্গের দেবতা চলে আসে। সে বলে আমি শুনেছি তুমি নাকি তোমার শক্তি নিয়ে অনেক অহংকার করো, তোমার এত অহংকার করা মোটেও ঠিক না। কিন্তু স্টোন মাঙ্কি স্বর্গের দেবতার কথায় কোনো পাত্তাই দেয় না। সে উল্টো তাকে বিরক্ত করতে থাকে আর এই কারণে স্বর্গের দেবতা তার উপর প্রচন্ড রাগ হয়। ফলে স্টোন মাঙ্কিকে একটা বিশাল পাথরের নিচে আটকে রাখে আর বলে আগামী 500 বছর তোমাকে এই পাথরের নিচেই থাকতে হবে, এটা হলো তোমার শাস্তি। এই 500 বছরে মং ট্যাং নামে একজন নাবিক এখান থেকে হেঁটে যাবে আর তোমাকে তার সেবা করতে হবে, আর তুমি যদি সেটা করো তাহলেই তোমার শাস্তি মাফ হবে। স্টোন মাঙ্কি স্বর্গের দেবতার কাছে অনেক রিকোয়েস্ট করে কিন্তু স্বর্গের দেবতা তার কোনো কথাই শোনে না। আর তখনই জিয়ান সুনিয়র শিজুকার কথায় নবিতার স্বপ্ন ভাঙে। আসলে নবিতা তার ক্লাসরুমে বসেই স্বপ্ন দেখছিল, যেটা নবিতা সবসময় করে। আসলে জিয়ান সুনিয়র নবিতা শিজুকা তারা সবাই মিলে জার্নি টু দ্য ওয়েস্ট গল্পের রিহার্সাল করছিল, কারণ তাদের স্কুলের অ্যানুয়াল ফাংশনে তাদেরকে এটা পারফর্ম করতে হবে। আর এই কারণে নবিতা জার্নি টু দ্য ওয়েস্ট গল্পের স্বপ্ন দেখছিল। এখন যারা জার্নি টু দ্য ওয়েস্ট গল্প সম্পর্কে জানো না তাদেরকে একটু সংক্ষেপে বলছি। 629 খ্রিস্টাব্দে চীনের যে প্রধান ছিলেন তিনি একজন ভিক্ষুককে ভারতের উদ্দেশ্যে পাঠান তাদের পবিত্র ধর্মগ্রন্থ আনার জন্য। আর এই ভিক্ষুকের নামই ছিল মং ট্যাংসেন। সে প্রায় দীর্ঘ 17 বছর ভ্রমণ করেন আর তাকে এই 17 বছরে বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হতে হয়, যার মধ্যে রয়েছিল মনস্টার। মং ট্যাংসেন যাত্রা করতে করতে সে স্টোন মাঙ্কিকে খুঁজে পায়, যাকে কিনা সেই স্বর্গের দেবতা 500 বছর সেই পাথরের নিচে আটকে রেখেছিল। মং ট্যাংসেন তাকে সেখান থেকে মুক্ত করে, যার কথা সেই স্বর্গের দেবতাই বলে রেখেছিল, যার কারণে স্টোন মাঙ্কি বা সুনহোকং মং ট্যাংসেনকে এই সকল বিপদ থেকে বাঁচায়। জিয়ান আর সুনি বলে নবিতা তোমার যদি ঘুম হয়ে থাকে তাহলে জলদি জলদি এখানে আসো, না হলে কিন্তু তুমি সুযোগ পাবে না। নবিতা সেখানে গিয়ে স্টোন মাঙ্কির ডায়লগ মারতে থাকে। তখন জিয়ান তাকে মনে করিয়ে দেয় এটা তোমার ক্যারেক্টার না, তার ক্যারেক্টার হলো গ্রামের একজন অধিবাসীর, যে চিল্লি চিল্লি বলতে থাকবে বাঁচাও আমাকে বাঁচাও। এটা শুনে নবিতার মন খারাপ হয়ে যায়। আসলে স্টোন মাঙ্কির ক্যারেক্টার খুব পপুলার হওয়ার কারণে সবাই এটা করতে যাচ্ছিল, আর যার কারণে তাদের রিহার্সাল ঠিকভাবে হচ্ছিল না। তখন নবিতা বলে আমার মনে হয় আসলে স্টোন মাঙ্কির এই ক্যারেক্টার করা উচিত। জিয়ান শুনিয়ে সবাই নবিতাকে বলে নবিতা তুমি কি পাগল নাকি, তুমি কি জানো না এটা একটা শুধু গল্প, এটার কোনো বাস্তবতা নেই। কিন্তু নবিতা তো নবিতাই, সে বলতে থাকে আমি স্টোন মাঙ্কিকে খুঁজে বের করবোই, ততক্ষণ অবধি তোমরা অপেক্ষা করো। এটা বলে নবিতা সেখান থেকে ডোরিমনের কাছে চলে আসে, কিন্তু নবিতা বাসায় এসে ডোরিমনকে খুঁজে পায় না। নবিতা দেখতে পায় ঘরে বিশাল একটা গ্যাজেট পড়ে রয়েছে। নবিতা সেটার দিকে বেশি একটা খেয়াল না দিয়ে সে টাইম মেশিনে বসে পড়ে আর সে টাইম মেশিনকে বলে স্টোন মাঙ্কি যেই সময় রয়েছে তাকে সেই সময় নিয়ে যেতে। কিন্তু টাইম মেশিন বলে স্টোন মাঙ্কি নামে পৃথিবীতে সেরকম কারো অস্তিত্ব নেই। তাই নবিতা টাইম মেশিনকে বলে তুমি আমাকে সেই সময় নিয়ে যাও যে সময় মং ট্যাংসেন মানে সেই ভিক্ষুক যাত্রা করছিল। টাইম মেশিন নবিতাকে নিয়ে 629 খ্রিস্টাব্দের দিকে রওনা দেয়। এদিকে জিয়ান আর সুনিয়রা বলে নবিতা আসলে একটা বোকা, ও জানে যে স্টোন মাঙ্কি বলতে কেউ নেই, তবুও সে ওকে খুঁজতে গেছে। ডেকেসিক বলে হ্যাঁ তুমি ঠিকই বলছো, এই গল্পে স্টোন মাঙ্কি বলতে কেউ ছিল না, মানুষই স্টোন মাঙ্কির কথা যুক্ত করেছে যাতে গল্পটা আরো ইন্টারেস্টিং হয়। এদিকে নবিতা 629 খ্রিস্টাব্দে পৌঁছে যায়। সে সেখানে পৌঁছে দেখতে পায় চারদিকে শুধু মরুভূমি আর মরুভূমি, দূর দূরান্ত অব্দি বালু ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। আর সেখানে প্রচন্ড গরম ছিল, তাই আমাদের অলস নবিতা একটু সময়ের মধ্যেই হার মেনে নেয়। নবিতা আবার টাইম মেশিন দিকে রওনা দিয়ে যাচ্ছিল, তখনই তার মাথার উপর থেকে খুবই দ্রুত গতিতে কেউ একজন উড়ে যায়। নবিতা খেয়াল করে দেখতে পায় এটাই তো স্টোন মাঙ্কি, কিন্তু আশ্চর্যের বিষয় তাকে দেখতে নবিতার মতোই লাগছিল। কিন্তু এটা কেন, এটা আমরা মুভির শেষের দিকে জানতে পারবো। নবিতা এটা দেখে অনেক খুশি হয়ে যায়। তার খুশি কে দেখে, সে বলতে থাকে আমি অবশেষে স্টোন মাঙ্কিকে খুঁজে বের করেছি। তখনই নবিতা সেখানে আরেকজন মানুষকে দেখতে পায়। নবিতা ভাবে এই লোকটা হয়তো মং ট্যাংসেন, যে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছিল তাদের পবিত্র ধর্মগ্রন্থ আনার জন্য। নবিতা জলদি জলদি করে তার কাছে চলে যায়, কিন্তু নবিতা সেখানে গিয়ে দেখতে পায় সেটা একটা বাচ্চা ছিল, যে কিনা এই মরুভূমির গরমের কারণে খুবই ক্লান্ত হয়ে গিয়েছে। তখন নবিতা টাইম মেশিনে রাখা একটু পানি সেই ছেলেটার জন্য নিয়ে আসে আর সে সেই পানি ছেলেটাকে খাইয়ে দেয়। তখনই ছেলেটা নবিতাকে দেখে অবাক হয়ে যায়। সে বলে স্টোন মাঙ্কি আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এই দ্বিতীয়বার আমার জীবন বাঁচালেন। এটা শুনে নবিতা তো অবাক হয়ে যায়। এটা বলে ছেলেটা সেখান থেকে চলে যায়। নবিতা তো খুশি হয় যে ছেলেটা তাকে স্টোন মাঙ্কি বলে ডেকেছে। নবিতার সঙ্গে সঙ্গে জিয়ান সুনি এবং শিজুকাকে জানানোর জন্য সেখান থেকে রওনা দেয়। এদিকে আমরা দেখতে পাই ডোরিমন একটা গেমের ভিতর ছিল, অর্থাৎ আমরা নবিতার রুমে যে গ্যাজেটটা দেখতে পেয়েছিলাম ডোরিমন সেটার ভিতরে রয়েছে। ডোরিমন অনেক কষ্টে সেই গেমটা পার করতে পারে, আর সে পুরস্কার হিসেবে কি পায় সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এরপর ডোরিমন গেমটা থেকে বেরিয়ে আসে আর সে ভাবতে থাকে নবিতা যখন ঘরে আসবে সে নবিতাকে নিয়ে এই গেমটা খেলবে। ডোরিমন খেয়াল করে নবিতার ব্যাগ তো আগে থেকেই ঘরে রয়েছে। তখনই নবিতা টাইম মেশিন থেকে বেরিয়ে আসে আর সে ডোরিমনকে বলে ডোরিমন আমি আমার নিজের চোখে স্টোন মাঙ্কিকে দেখেছি। এটা বলে নবিতা সেখান থেকে চলে যায়, কিন্তু ডোরিমন নবিতার কথার কোনো মাথামুন্ডি পাচ্ছিল না। নবিতা দৌড়ে দৌড়তে জিয়ান সুনি এবং শিজুকার কাছে চলে আসে আর সে সবাইকে স্টোন মাঙ্কির বিষয়ে বলে। সে বলে আমি আমার নিজের চোখে স্টোন মাঙ্কিকে দেখেছি, কিন্তু জিয়ান সুনি শিজুকা তার কোনো কথাই বিশ্বাস করছিল না।
নোবিতা এটাও বলে যে স্টোন মাঙ্কি দেখতে আমার মতো। এটা শোনার পর জিয়ান সুনিয়র তা আরো বিশ্বাস করে না, কিন্তু নোবিতা তাদেরকে অনেক জোরাজোরি করতে থাকে। জিয়ান সুনিয়ে বলে আচ্ছা ঠিক আছে নোবিতা, আমরা তোমার সাথে যাব, তবে সেখানে গিয়ে যদি আমরা স্টোন মাঙ্কিকে না দেখতে পাই তাহলে আমরা ডোরিমনের সকল গ্যাজেট ফ্রিতে ব্যবহার করব। নোবিতা রাজি হয়ে যায়। আসলে গ্যাজেট তো সব ডোরিমনেরই, যা যাওয়ার ডোরিমনের যাবে, নোবিতার আসলে কি। এরপর তারা ডোরিমনকে নিয়ে সেই জায়গার উদ্দেশ্যে আবারও রওনা দেয়, কিন্তু 24 ঘন্টার একটু এদিক সেদিক হওয়ার কারণে তারা সেখান থেকে অন্য একটা জায়গায় পৌঁছে যায়। কিন্তু ঠিক তখনই কতগুলো ডাকাতের দল চলে আসে। ডোরিমনরা সঙ্গে সঙ্গে একটা জায়গায় লুকিয়ে পড়ে। ডোরিমন বলে নোবিতা তুমি কেন আমাদের এখানে নিয়ে এসেছো? নোবিতা বলে ডোরিমন তুমি বিশ্বাস করো আমি সত্যি স্টোন মাঙ্কিকে দেখেছি, আর একটা ছেলে আমাকে স্টোন মাঙ্কি বলে ডাকছিল। এটা শুনে ডোরিমন তো অবাক হয়ে যায়। ডোরিমন বলে নোবিতা তুমি ট্রান্সলেশন টুল ছাড়া সেই ছেলেটার কথা কিভাবে বুঝতে পারলে? কারণ আমাদের সময় থেকে এই সময় তো অনেক আলাদা, আর এই সময়ের মানুষের ভাষাও তো আলাদা হওয়ার কথা। এরপর সেই ডাকাতগুলো চলে যাওয়ার পর তারা সেখান থেকে বেরিয়ে আসে। জিয়ান নোবিতার কাছে এসে বলে নোবিতা কোথায় তোমার স্টোন মাঙ্কি? জলদি জলদি আমাকে স্টোন মাঙ্কিকে দেখাও, না হলে আমি তোমাকে ভর্তা বানিয়ে ফেলবো। আর ঠিক তখনই শিজুকা দূরে কাউকে দেখতে পায়। তাই ডোরিমন তার একটা গ্যাজেটের মাধ্যমে সেখানে একটা স্যাটেলাইট পাঠিয়ে দেয়, আর তারা সেটার মাধ্যমে দেখতে পায় যে মং ট্যাংসেন এখান থেকে যাত্রা করছিল। এটা দেখে তারা সবাই অনেক খুশি হয়, কারণ একটা ইতিহাসের অংশ তারা নিজ চোখে দেখতে পাচ্ছে। কিন্তু সেখানে স্টোন মাঙ্কি বলতে কেউ ছিল না। তখন জিয়ান বলে নোবিতা তোমার কি মনে আছে আমি তোমাকে কি বলেছিলাম? ডোরিমন নোবিতাকে জিয়ানের হাত থেকে বাঁচাতে চাচ্ছিল, তাই ডোরিমন সঙ্গে সঙ্গে সেই গ্যাজেটটা বের করে, যেটা আমরা নোবিতার রুমে দেখতে পেয়েছিলাম। নোবিতা বলে ডোরিমন তুমি কি করছো? ডোরিমন বলে নোবিতা তুমি বেশি কথা না বলে জলদি জলদি এটার উপর দাঁড়িয়ে পড়ো। ডোরিমন সেটার ভিতরে জার্নি টু দ্য ওয়েস্ট গেমটা চালু করে দেয়, আর নোবিতা স্টোন মাঙ্কির সেই ক্যারেক্টারটা পেয়ে যায়। নোবিতা তো সেটার ভিতরে গেম খেলতেই শুরু করে দেয়, আর আমরা সেটার ভিতরে অনেক অনেক মনস্টার দেখতে পাই। তখনই ডোরিমন নোবিতাকে উপরে ডাকছিল। আসলে ডোরিমন চাচ্ছিল নোবিতাকে এই পোশাকই জিয়ান আর সুনিকে দেখাতে, যাতে তারা বিশ্বাস করে যে নোবিতা সত্যি কথা বলছিল। এরপর ডোরিমন জিয়ান, সুনি এবং শিজুকার কাছে এসে বলে আমি স্টোন মাঙ্কিকে দেখতে পেয়েছি। জিয়ান, সুনি ওরা নকল স্টোন মাঙ্কিকে দেখে খুবই অবাক হয়ে যায়। তারা ভাবে এটাই হয়তো আসলে স্টোন মাঙ্কি। নোবিতা একটু ফ্লেক্স মারতে গিয়ে তাদেরকে বলে আমি তোমাদের এখন জাদু দেখাবো। ডোরিমন বলে আরে স্টোন মাঙ্কি আপনি তো অনেক ব্যস্ত তাই না, আপনি এখন চলে যান। কিন্তু নোবিতা বলে আরে না না আমি একদমই ব্যস্ত না। এদিকে আমরা দেখতে পাই নোবিতা যে গেমটা থেকে বেরিয়ে এসেছিল সেই গেমটা এখনো চলছিল, আর সেই গেমটার ভেতর থেকে একটা ভয়ঙ্কর মনস্টার বেরিয়ে আসে। এদিকে নোবিতা পাকনামি করতে গিয়ে তাদের কাছে ধরা খেয়ে যায়, আর তারা বুঝতে পারে যে এটা আসলে নোবিতা। তো এরপর আর কি জিয়ানের কথা অনুসারে জিয়ান আর সুনিও ডোরিমনের গ্যাজেট ব্যবহার করতে থাকে, আর পিছনে বসে ডোরিমন নোবিতা একে অপরের দোষারোপ করতে থাকে যে এটা তোমার জন্য হয়েছে, না এটা তোমার জন্য হয়েছে। এরপর ডোরিমন বাসা আসার পর তার সেই গ্যাজেটটা আবারও বের করে, এবং জিয়ান, সুনিও, সুজুক এবং নোবিতা আবারও সেই গেমটার ভিতর প্রবেশ করে গেমটা খেলার জন্য। আর এদিকে ডোরিমন হঠাৎই দেখতে পায় বাইরের আবহাওয়া হঠাৎই কেন জানি চেঞ্জ হয়ে গিয়েছে, মানে কিছুটা অদ্ভুত দেখাচ্ছিল। আর এদিকেও নোবিতারা তাদের গেম শুরু করার আগেই কেন জানি গেমটা শেষ হয়ে যায়, মানে তাদের সামনে কোনো ধরনের মনস্টারই আসে না, তারা খুবই সহজেই গেমটা পার করতে পারে। জিয়ান, সুনি ওরা ফিরে এসে বলে ডোরিমন এগুলো কি হচ্ছে, আমরা গেমের ভিতর কোনো ধরনের মনস্টারই দেখতে পেলাম না। অনেকটা সময় হয়ে যাওয়ার কারণে জিয়ান, সুনি এবং শিজুকা তাদের বাসায় ফিরে যায়। এরপর রাতের বেলা যখন নোবিতার মা ডোরিমন আর নোবিতাকে খেতে ডাকে, তখনই নোবিতা হঠাৎ খেয়াল করে যে তার বাবা যে নিউজ পেপারটা পড়ছিল সেই নিউজ পেপারে এবার থেকে তার বাবাকে কেন জানি মনস্টারের মতো দেখাচ্ছিল। এটা দেখে নোবিতা অবাক হয়ে যায়, কিন্তু নিউজ পেপারটা সরানোর পর আমরা দেখতে পাই নোবিতার বাবা পুরোপুরি স্বাভাবিক রয়েছেন। নোবিতার মা বলে আজকে আমি নোবিতার একটা পছন্দের স্যুপ বানিয়েছি। এটার জন্য নোবিতা তো চমকে যায়, কারণ নোবিতার মা যে স্যুপের কথা বলছে এটা নোবিতা কখনোই পছন্দ করতো না। নোবিতার মা একটা বাটিতে করে একটা ছোট মনস্টারের স্যুপ নিয়ে আসে। এটা দেখে ডোরিমন আর নোবিতার অবস্থা তো খারাপ হয়ে যায়, তারা ভয় পেয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে উপরে চলে আসে। কিন্তু নোবিতার বাবা মাকে দেখে মনে হয়েছিল এগুলো তাদের কাছে খুবই স্বাভাবিক। রাতের বেলা নোবিতার ডোরিমন এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে থাকে, তারা ভাবে এগুলো কি হচ্ছে এবং কেন হচ্ছে, এটা কি শুধু আমরাই দেখতে পাচ্ছি? আর বাইরে আমরা দেখতে পাই অনেকগুলো বাদর নোবিতার ঘরের আশেপাশে উঠছিল। পরের দিন সকালে নোবিতা তার স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে আমরা দেখতে পাই নোবিতার স্কুল যেন একটা মনস্টার স্কুলে পরিণত হয়েছে, মানে সবকিছুই কেন যেন হঠাৎই বদলে গেছে। স্কুলে আমরা দেখতে পাই তারা যা জার্নি টু দ্য ওয়েস্ট গল্পের রিহার্সাল করছিল, সেখানে তো আমরা জানতাম যে মং ট্যাংসেনকে স্টোন মাঙ্কি বাঁচিয়েছিল এবং তারা সফলভাবে তাদের যাত্রা করতে পারে। কিন্তু হঠাৎই তারা স্কুলের সবাই বলতে থাকে যে মং ট্যাংসেন এবং স্টোন মাঙ্কিকে মনস্টাররা মেরে ফেলেছিল এবং মনস্টাররাই জয়লাভ করেছিল। আর এরকমটাই নাকি গল্পে লেখা রয়েছে, যেটা স্কুলের সবাই বলছিল। জিয়ান, সুনিয়রা বলে তোমরা এগুলো কি বলছো, তোমাদের মাথা কি খারাপ হয়ে গিয়েছে? মনস্টাররা কখনোই মানুষের সাথে জিততে পারেনি। এটা শুনে ডেকিসুকি রেগে যায় আর বলে মনস্টাররা সবসময় জিতে এসেছে। আর আমরা দেখতে পাই ডেকিসুকির মাথার উপর থেকে একটা শিং বেরিয়ে আসে, আর তখনই তাদের ক্লাসরুমে টিচার ঢুকে পড়ে। জিয়ান, সুনিও, নোবিতারা বলে দেখুন স্যার ওরা কি বলছে, ওরা বলছে মানুষটাকে মনস্টারের কাছে হেরে যায়, এটা নাকি জার্নি টু দ্য ওয়েস্ট গল্পে লেখা রয়েছে। তখন স্যারও বলে ওরা তো ঠিকই বলছে,
আর তখনই আমরা দেখতে পাই স্যার পুরোপুরি একটা মনস্টারে পরিণত হয়ে যায়। এটা দেখে নোবিতারা প্রচন্ড ভয় পেয়ে যায়। তারা সেখান থেকে দৌড়তে তাদের সেই খেলার মাঠে চলে আসে। জিয়ানরা বলে এগুলো কি হচ্ছে, আমরা এগুলো কি দেখতে পাচ্ছি। শিজুকা বলে যখন থেকে আমরা ডোরিমনের সেই গ্যাজেট দিয়ে গেম খেলেছিলাম ঠিক তখন থেকে এই সকল অদ্ভুত কাণ্ড শুরু হয়েছে। জিয়ান বলে নোবিতা তুমি এখনই ডোরিমনের কাছে যাও আর ডোরিমনকে সকল কিছু ঠিক করতে বলো। এটা বলে তারা সবাই তাদের ঘরে চলে যায়। নোবিতা চুপি চুপি তার ঘরে ঢুকছিল। সে চাচ্ছিল তার মা যাতে বুঝতে না পারে যে সে ঘরে এসেছে। ডোরিমন বলে আমিও আসলে বুঝতে পারছি না যেগুলো কি হচ্ছে। নোবিতা বলে শিজুকা বলল আবার যখন থেকে সে গেমটা খেলেছে ঠিক তখন থেকে এই সকল কিছু শুরু হয়েছে। আর ঠিক তখনই নোবিতার মা উপরে আসতে থাকে। নোবিতা আর ডোরিমন তো প্রচন্ড ভয় পেয়েছিল। নোবিতার মা বলে ও আমি বুঝতে পেরেছি, তার মানে তুমি আজকেও টেস্টে 0 পেয়েছো। আর তখনই নোবিতার মার মাথায় শিং জেগে ওঠে। এটা দেখে তারা তো আরো ভয় পেয়ে যায়। নোবিতার মা বলে তুমি জলদি হোমওয়ার্ক করো। এটা বলে সে সেখান থেকে চলে যায়। নোবিতার ডোরিমন এটা দেখতে বের হয় যে শহরের অবস্থা আসলে কিরকম। তারা দেখতে পায় শহরের মাঝ বরাবর একটা অদ্ভুত বিল্ডিং দাঁড়িয়ে রয়েছে। ডোরিমন বলে সকল কিছু দেখে মনে হচ্ছে কেন যেন আমাদের পৃথিবী আস্তে আস্তে মনস্টার ওয়ার্ল্ডে পরিণত হচ্ছে। নোবিতা বলে স্যার আমাদের বললো যে ইতিহাসে নাকি মং ট্যাংসান মানে সেই ভিক্ষুককে মনস্টাররা খেয়ে ফেলেছিল। ডোরিমন এবার সবকিছু বুঝতে পারে। ডোরিমন বলে এর মানে আমাদের ইতিহাসই বদলে গেছে। আর তখনই তাদের উপর কতগুলো বাদুর হামলা করে দেয়। তবে ডোরিমন তার একটা গ্যাজেট দিয়ে নিজেদের বাঁচিয়ে নেয়। এদিকে আমরা দেখতে পাই শিজুকা খুব ভয়ে ভয়ে দৌড়তে ছিল। আসলে শিজুকার বাসার সবাই মনস্টার হয়ে গিয়েছে। তখনই নোবিতা শিজুকার সামনে পড়ে। শিজুকা প্রচন্ড ভয় পেয়েছিল। এরপর ডোরিমন নোবিতা এবং শিজুকা নোবিতার বাসায় চলে আসে। আর সেখানে আগে থেকে জিয়ান আর সুনি নোবিতাদের জন্য অপেক্ষা করছিল। এরপর ডোরিমন তাদের সবাইকে বলে আমার মনে হয় আমাদের ইতিহাস পুরোপুরি বদলে গেছে। এর মানে ডোরিমন যখন টাইম ট্রাভেল করে 629 খ্রিস্টাব্দে গিয়েছিল তখন তো আমরা দেখতে পেয়েছিলাম যে ডোরিমনের সেই গেম থেকে কিছু মনস্টার বেরিয়ে আসছে। এর মানে সেই গেমের মাধ্যমে যে মনস্টারগুলো পৃথিবীতে এসেছিল সেগুলো সেই 629 খ্রিস্টাব্দ থেকে বর্তমান অবধি পৃথিবীতেই রয়ে গেছে এবং পুরো পৃথিবীতে মানুষের উপর হামলা করে পুরো পৃথিবী তাদের দখলে নিয়ে ফেলেছে। আর এই কারণেই সেই সময় থেকে এই বর্তমান পর্যন্ত পুরো ইতিহাসই বদলে গেছে। ডোরিমন বলে আমাদের কাছে এখন একটাই উপায় আছে, আমাদের আবারও সেই 629 খ্রিস্টাব্দে গিয়ে সেই সকল মনস্টারগুলোকে হারাতে হবে এবং সেগুলোকে আবারও গেমের ভিতর পাঠাতে হবে। তখনই নোবিতার মা আবার উপরে আসতে থাকে। এটা শুনে তারা সবাই আবারও ভয় পেয়ে যায়। তাই তারা সঙ্গে সঙ্গে টাইম মেশিনে বসে পড়ে। তাই নোবিতার মা সেখানে এসে আর কাউকেই দেখতে পায় না। ডোরিমনরা আবারও সেই 629 খ্রিস্টাব্দের দিকে রওনা দেয়। এদিকে আমরা সেই মং ট্যাংসানকে দেখতে পাই। যাত্রা করতে করতে তারা খুবই ক্লান্ত হয়ে যায়। তখনই তারা দূরে একটা বড় টেম্পল দেখতে পায়। তবে এই টেম্পলের ভিতর কোনো মানুষই ছিল না। তবুও তারা সেখানে কিছু সময়ের জন্য বিশ্রাম নিয়ে নেয়। কিন্তু তখনই আমরা দেখতে পাই কিছু মনস্টার তাদের উপর নজর রাখছিল। এরপর তারা যখন সেখান থেকে চলে যায় আমরা দেখতে পাই সেই টেম্পলটা পুরোপুরি বদলে যায়। আর সেটা দেখে মনে হচ্ছিল যেন 100 বছরের পুরনো একটা টেম্পল। আর আমরা দুটো মনস্টারকে দেখতে পাই। তারা বলতে থাকে এটাই হলো মং ট্যাংসান, যাকে খেলে আমাদের আয়ু আরো অনেক বেড়ে যাবে। এদিকে ডোরিমনরা টাইম ট্রাভেল করতে করতে একটা জায়গায় পৌঁছে যায়। প্রথমে তাদের কাছে মনে হচ্ছিল যে তারা ভুল জায়গায় চলে এসেছে, কিন্তু তখনই হঠাৎ উপর থেকে পাথর পড়তে থাকে। ডোরিমনরা খেয়াল করে যে এখান থেকেই মং ট্যাংসান যাচ্ছিল। আর আমরা উপরে দেখতে পাই কতগুলো মনস্টারই মং ট্যাংসের উপর পাথর মারছিল। তাই নোবিতা, ডোরিমন, জিয়ান, সুনিও তারা সবাই সেখানে পৌঁছে যায়। আর তারা সেই মনস্টারগুলোকে থামানোর চেষ্টা করে, কিন্তু সেই মনস্টারগুলো অনেক শক্তিশালী ছিল। এক পর্যায়ে একটা মনস্টার ডোরিমনকে একটা কলসের ভিতরে আটকে ফেলে। এটা দেখে নোবিতা তো অনেক চিন্তায় পড়ে যায়। নোবিতা বলে তুমি জলদি ডোরিমনকে এখান থেকে বের করো, না হলে আমি তোমাকে ছাড়বো না। কিন্তু মনস্টারগুলো বলে না, আমরা এটার স্যুপ খাবো। মানে তারা বলছিল তারা ডোরিমনের স্যুপ খাবে। ডোরিমনের ভিতরে বসে মনে পড়ে যে সে তো 22nd সেঞ্চুরির রোবট, এ সকল আদিকালের কলস তো তাকে আটকে রাখতে পারবে না। তখনই ডোরিমন তার অ্যানিওয়ার ডোর বের করে। বাইরে বসে জিয়ান, সুনি ও নোবিতা তো খুবই চিন্তায় ছিল। তখনই ডোরিমন অ্যানিওয়ার ডোর থেকে সেই কলস থেকে বেরিয়ে আসে। এটা দেখে সেই মনস্টারগুলো তো অবাক হয়ে যায়। আর ডোরিমন সেখান থেকে একটা মনস্টারকে সেই গেমটার ভিতরে পাঠাতে সক্ষম হয়। এদিকে আমরা দেখতে পাই আরেকটা মনস্টার মং ট্যাংসানের কাছে চলে এসেছিল। সেখানে শিজুকাও ছিল। মনস্টারটা বলে তুমি জলদি মং ট্যাংসানকে আমার হাতে তুলে দাও। তখনই সেখানে নোবিতা চলে আসে আর সেই মনস্টারটা সেখান থেকে গায়েব হয়ে যায়। মং ট্যাংসান, ডোরিমন, নোবিতা তাদের সবাইকে ধন্যবাদ জানায় তাদের বাঁচানোর জন্য। তখন নোবিতা সেই ছেলেটাকে দেখে বলে আরে তুমি তো সেই ছেলেটা যাকে আমি ওই দিন দেখেছিলাম। কিন্তু ছেলেটা বলে আমি তো আপনাকে আজ প্রথম দেখলাম। ছেলেটা এটা কেন বললো এটা আমরা একটু পরেই জানতে পারবো। এরপর মং ট্যাংসান ডোরিমনদের বিদায় জানিয়ে আবারও তার যাত্রা শুরু করে দেয়। ডোরিমনরাও তাদেরকে বিদায় জানিয়ে দেয়। ডোরিমন বলে বন্ধুরা এবার আমাদের সেই মনস্টারগুলোকে ধরতে হবে যেগুলোকে এখনো আমরা ধরতে পারিনি, না হলে সেই মনস্টারগুলো মং ট্যাংসানের উপর আবারও হামলা করতে পারে। তাই ডোরিমনরা সেই মনস্টারগুলোকে খুঁজতে থাকে। এদিকে আমরা সেই মনস্টারটাকে দেখতে পাই যে কিনা নোবিতাদের সামনে থেকে হঠাৎই গায়েব হয়ে গেছিল। সে বলে আমাকে ক্ষমা করে দিন, আমি মং ট্যাংসানকে ধরতে পারিনি। তখনই সেখানে একজন মনস্টার বলে তুমি তো কোনো কাজেরই না, তোমাকে একটা সামান্য কাজ দিয়েছি তুমি সেটাও করতে পারোনি। তবে আমি একজনকে পাঠিয়েছি তাদের উপর নজর রাখার জন্য, কিন্তু সেই লোকটাকে সেটা আমরা জানতে পারি না। তখনই আমরা সেখানে মনস্টারদের রাজাকে দেখতে পাই। এদিকে নোবিতারা হাঁটতে হাঁটতে প্রচন্ড ক্লান্ত হয়ে যায়। তাই ডোরিমন মরুভূমির মাঝে ক্যাম্পিং করার জন্য ক্যাম্পিং ক্যাপসুল নামে একটা গ্যাজেট বের করে। আর এটা দেখে তাদের সবার ক্লান্ত দূর হয়ে যায়। এরপর তারা সবাই ফ্রেশ হয়ে রাতের খাবার খেতে বসে। তখন শিজুকা বলে আমরা যা করছি এটা কি মোটেও ঠিক হচ্ছে, কেননা আমরা এত ভালো জায়গায় থাকছি এবং ভালো ভালো খাবার খাচ্ছি, কিন্তু মং ট্যাংসান তো প্রচুর কষ্টের মধ্যে যাত্রা করছেন।
এদিকে আমরা মং ট্যাংসন আর সেই ছেলেটাকে দেখতে পাই যারা একটা পাহাড়ের নিচে আশ্রয় নিয়েছিল। তারা তাদের আগামীকালের যাত্রা নিয়ে আলোচনা করে তারা শুয়ে পড়ে, কিন্তু মং ট্যাংসন যখন ঘুমিয়ে পড়ে তখনই সেখানে একটা মনস্টার আসে। আর আমরা দেখতে পাই সেই ছেলেটা মনস্টারটাকে কিছু একটা বলছিল, আর এটা মং ট্যাংসনও দেখে ফেলে, কিন্তু সে না দেখার ভান করছিল। পরদিন সকালে মং ট্যাংসন যখন তার যাত্রার জন্য বের হবে তখনই সেখানে কতগুলো মনস্টার চলে আসে, আর সেই ছেলেটা একটা জায়গায় লুকিয়ে পড়ে। এর মানে হলো এই ছেলেটাই মনস্টারগুলোকে খবর দিয়েছে। আর এখন আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে এই ছেলেটাও মনস্টারগুলোর সাথে যুক্ত রয়েছে। সে মনস্টারগুলো মং ট্যাংসনকে ধরে সেখান থেকে নিয়ে যায়, আর এগুলোর পর ছেলেটা সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই ডোরিমনরা প্রস্তুতি নিচ্ছিল তাদের যাত্রা শুরু করার জন্য, কিন্তু নোবিতারা এখনো ঘুমাচ্ছিল। আর তখন ডোরিমন তাদের সবাইকে উঠায়। ডোরিমন বলে আমরা এখানে ঘুমাতে আসিনি, আর নোবিতাকে এটা দেখতে পাঠিয়ে দেয় যে দূর দূরান্ত অব্দি কোনো মনস্টার রয়েছে কিনা। আর তখনই আমরা দেখতে পাই নোবিতা এই টাইমলাইনে প্রবেশ করে, আর সে স্টোন মাঙ্কি মানে নিজেকেই নিজে দেখতে পায়। এর মানে হলো এটাই হলো সেই সময় যখন নোবিতা প্রথম 629 খ্রিস্টাব্দে এসেছিল, আর সে নিজেকেই নিজে দেখতে পেয়েছে। আর কিছুক্ষণ পর কি হয়েছিল সেটাও আমরা জানি। নোবিতা হঠাৎই দূরে একটা জ্বলন্ত পাহাড় দেখতে পায় যেটার চারপাশে আগুন জ্বলছিল। নোবিতা সেখানে গিয়ে দেখতে পায় বিশাল একটা টেম্পল, তার চারপাশে প্রচুর আগুন জ্বলছিল। নোবিতা ভাবে এটার ভিতরে হয়তো সেই মনস্টারগুলো রয়েছে। আর তখনই সেখানে সেই মনস্টারটা চলে আসে যাকে আমরা কিছুক্ষণ আগেই দেখেছিলাম, আর নোবিতাকে চারপাশ থেকে ঘিরে ফেলে। এদিকে ডোরিমনরা আবার নোবিতাকে খুঁজতে থাকে। তারা বলে নোবিতাকে একটা কাজ করতে পাঠালাম, কিন্তু নোবিতারই খোঁজ নেই। আর হঠাৎই তাদের সামনে সেই মনস্টারটা আবারও চলে আসে। মনস্টারটা বলে আমি আমার ভাইয়ের বদলা নিতে এসেছি। শিজুকার গায়ে মং ট্যাংসনের মতো পোশাক দেখে সেই মনস্টারটা ভাবে শিজুকা হয়তো মং ট্যাংসন, তাই সে শিজুকাকে নিয়ে যেতে চায়। কিন্তু ডোরিমন জিয়ান শুনিও সেই মনস্টারটাকে কোনোভাবে আটকে রাখে, এবং এক পর্যায়ে তারা অনেক কষ্টে সেই মনস্টারটাকেও গেমটার ভিতর আটকে ফেলে। কিন্তু তখনই মাটির ভিতর থেকে একটা মনস্টার শিজুকাকে টেনে মাটির ভিতর নিয়ে যায়। ডোরিমনরা শিজুকাকে খুঁজে পায় না, তারা আশেপাশে শিজুকাকে ডাকতে থাকে, কিন্তু তারা দূর দূরান্ত অব্দি শিজুকাকে কোথাও দেখতে পাচ্ছিল না। তখন ডোরিমনরা চিন্তায় পড়ে যায়, আর আমরা দেখতে পাই শিজুকা অজ্ঞান অবস্থায় সেই মনস্টারটার হাতেই রয়েছে। এদিকে আমরা দেখতে পাই নোবিতা সেই মনস্টারগুলোর সাথে কোনোভাবেই পেরে উঠছিল না। সেই মনস্টারটার একটা আক্রমণে নোবিতা সেখান থেকে অনেক দূরে এসে পড়ে, আর সে সেই ছেলেটাকে আবারও দেখতে পায়। নোবিতা জানতে পারে যে মং ট্যাংসনকে সেই মনস্টারগুলো ধরে নিয়ে গেছে। তখন নোবিতা বলে তুমি তো বলেছিলে যে তুমি সবসময় মং ট্যাংসনের সাথে থাকবে। আসলে নোবিতা তো জানে না যে এই ছেলেটাই মং ট্যাংসনকে ধরেই দিয়েছে। আর তখনই সেখানে ডোরিমন, জিয়ান আর সুনিও চলে আসে। আর নোবিতা এটাও জানতে পারে যে শিজুকাকেও তারা ধরে নিয়ে গেছে। তখন নোবিতা ডোরিমনদের সেই টেম্পলের বিষয়ে বলে যেটার চারপাশে আগুন জ্বলছিল। এরপর ডোরিমনরা সেখানে চলে যায়, কিন্তু তারা চিন্তা ছিল যে তারা এই মহলটার ভিতরে কিভাবে ঢুকবে, কারণ চারপাশে তো আগুন জ্বলছিল। তখন তারা হঠাৎই খেয়াল করে চারপাশে এত আগুন জ্বলার পরও তাদের গায়ে সেরকম তাপ লাগছিল না। এর মানে হলো এই আগুনগুলো নকল, যেটা শুধু দেখানোর জন্য এখানে রাখা হয়েছে। এরপর সেই ছেলেটা বলে ওখানে একটা গেট রয়েছে, চলো আমরা সেটার ভেতর থেকে যাই। ছেলেটার কথা শুনে মনে হয় যে ছেলেটা এখানে সবকিছু আগে থেকেই চিনে। এরপর ছেলেটা ডোরিমনদের আস্তে আস্তে ভেতরে নিয়ে যেতে থাকে। তারা অনেকগুলো বিপদের সম্মুখীন হয়, কিন্তু সেই ছেলেটা তাদেরকে সেই সকল বিপদ থেকে বাঁচিয়ে সামনে এগোতে থাকে। তখন নোবিতাদের কাছে এই বিষয়টা সন্দেহজনক লাগে। তারা বলে ছেলেটা এখানকার এত কিছু কিভাবে জানে, আর তারা সকল বিপদ কাটিয়ে সেই মহলটার ভিতর প্রবেশ করে। কিন্তু তখনই ডোরিমন একটা ট্র্যাপের ভিতর ফেসে যায়, আর তখনই সেই মনস্টারটা ছেলেটাকে বলে তুমি অনেক ভালো কাজ করেছো। এর মানে হলো এই ছেলেটাই ডোরিমনদের এখানে নিয়ে এসেছে শুধু ফাঁসানোর জন্য। আর আমরা জানতে পারি এই মনস্টারটা হলো ছেলেটার মা। তখন নোবিতার জ্ঞান ফেলে তারা দেখতে পায় তারা একটা জায়গায় বন্দী রয়েছে, আর তখনই সেখানে আবারও সেই ছেলেটা চলে আসে। তখন জিয়ান বলে তুমি আমাদের ধোকা দিয়েছো, আমি তোমাকে ছাড়বো না। আর তখনই সেখানে আমরা মনস্টারদের রাজাকে দেখতে পাই, আর সে বলে এখন আমি তোমাদের সবাইকে খেয়ে ফেলবো। আর তখনই সেখানে একটা বিশাল পাত্রে গরম তেল নিয়ে আসা হয়, আর সেই মনস্টারটা প্রথমে ডোরিমনকে সেই তেলের ভিতর ছাড়তে যাচ্ছিল। ডোরিমন নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করছিল, কিন্তু কোনো লাভই হচ্ছিল না। আর ঠিক তখনই সেখানে ডোরিমি তার টাইম মেশিন নিয়ে চলে আসে, আর সে ডোরিমনকে বাঁচিয়ে নেয়। আর সেই ছেলেটাও তাদের সবাইকে সেখান থেকে মুক্ত করে দেয়। আসলে ছেলেটা এই সকল কাজ করতে চায়নি, সে তার মায়ের কথা এই সকল কাজ করতে বাধ্য হয়েছিল। নোবিতা একাই সেই মনস্টারটার সাথে লড়াই করতে থাকে। ডোরিমন সেই গ্যাজেটটা আগেভাগেই বের করে রাখে। সে চাচ্ছিল মনস্টারটাকে যেভাবে হোক এই গেমটার ভেতর ঢোকাতে হবে, কিন্তু মনস্টারটা সেটাকে নষ্ট করে ফেলে। নোবিতা মনস্টারের সাথে লড়াই করার অনেক চেষ্টা করে, কিন্তু সে সেটার সাথে পেরে উঠছিল না। এদিকে জিয়ান সুনিওরা সেখান থেকে বেরোনোর চেষ্টা করছিল, কিন্তু তাদের সামনে আবার সেই মনস্টারটা চলে আসে, এবং সেই মনস্টারটা তাদের সবাইকে আবারও ধরে ফেলে। এদিকে ডোরিমন নোবিতা কি করবে কিছুই বুঝতে পারছিল না। তখনই সে তার হাতে থাকা স্টিকটাকে বলে বড় হয়ে যেতে, আর সেটা সঙ্গে সঙ্গেই বড় হয়ে যায়। আর সেই স্টিকটা মনস্টারটাকে একটা জায়গায় আটকে ফেলে। আর এই পাশে যে মনস্টার ছিল সেও সেখানে শেষ হয়ে যায়, কিন্তু সেখানে নিচে থাকা লাভাগুলো আস্তে আস্তে উপরে উঠতে থাকে। ডোরিমনের সেখান থেকে জলদি জলদি বেরোনোর চেষ্টা করে। ডোরিমন তার অ্যানুয়েট ডোর দিয়ে সেখান থেকে সবাই বেরিয়ে আসে, আর তারা সেই লাভার হাত থেকে বেঁচে যায়। তবে সেই ছেলেটা অনেকটাই ভেঙে পড়ে, কারণ তার মাও সেখানে মারা গেছে। এবার ডোরিমনরা মং ট্যাংসনকে বিদায় জানিয়ে দেয়, কারণ তার যাত্রা এখনো অনেক অবশিষ্ট রয়েছে। এরপর ডোরিমনরা তাদের টাইম মেশিনে করে সেখান থেকে বাড়িতে রওনা দেয়। নোবিতা বলে এখন তো আমাদের পৃথিবী পুরোপুরি ঠিক হয়ে গেছে। ডোরিমন বলে হ্যাঁ তুমি ঠিকই বলছো। এরপর নোবিতারা যখন বাসে আসে তখনই নোবিতার মা আবার উপরে আসতে থাকে। নোবিতা এখনো ভয় ছিল, সেভাবে তার মা কি আসলে ঠিক হলো কিনা। নোবিতার মা যখন সেখানে আসে তখন নোবিতা বুঝতে পারে যে তার মা আসলে ঠিক হয়ে গিয়েছে।
এটা দেখে নোবিতা খুবই ইমোশনাল হয়ে পড়ে। আর তখন আমরা দেখতে পাই জিয়ান, সুনি ও শিজুকা তারা সবাই তাদের মাকে জড়িয়ে ধরে, কারণ তারা সবাই তাদের সেই আসল মাকে আবারও ফিরে পেয়েছে। আর এভাবেই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।